ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট এডিটর গুটেনবার্গ, সেই এডিটর দিয়ে আমরা এখানে আমাদের টেক্সটগুলো বসাই দেব। গুটেনবার্গ এডিটরের পরে আমি অবশ্যই একটি সিরিজ ভিডিও নিয়ে আসবো, সেখানে দেখাবো গুটেনবার্গের প্রত্যেকটি উইজেট দিয়ে আপনি কীভাবে কাজ করবেন। তো আজকে আমি অত ডিটেলসে দেখাচ্ছি না, আজকে জাস্ট এই থিমটি মানে গুটেনবার্গের ডিটেলসে দেখাচ্ছি না, এই থিমটিকে আমি ডিটেলসে দেখাবো, যাতে আপনি এই থিমটি কাস্টমাইজ করা শিখলে যে কোনো ধরনের পোর্টফোলিও ওয়েবসাইট আপনি বানিয়ে ফেলতে পারেন। এই লরাম লেখাটা দিলাম। এখন দেখেন, এখন যখন আমরা এই পেজটা যদি রিফ্রেশ করি, দেখবেন এখানে কিছু টেক্সট চলে এসেছে। এই যে কিছু টেক্সট চলে এসেছে, আপনি আপনার নিজের সম্পর্কে লিখবেন। ডেমোতে ক্লিক করার পর আপনি যদি এখন এখানে ক্লিক করেন, তো এই যে লেখাগুলো আসছে। এখন আপনি যদি চান যে এই যে ওয়ান্ট টু ট্রাই ইট, এটা কিন্তু একটা পেজ, এই পেজের ভিতরে কিছু লেখা দেওয়া আছে, যেমনভাবে আমি অ্যাবাউট পেজ ক্রিয়েট করছি এবং সেখানে তো এখান থেকে যদি আপনি অ্যাবাউট পেজ চিনাই দেন, ধরুন এই যে এখান থেকে অনেকগুলো পেজ আছে, এই পেজগুলোকে আপনি এডিট করতে পারেন, আবার আপনি নতুন করে পেজ ক্রিয়েট করে টেক্সটও দিতে পারেন। আমি একটু আগে যেটা দেখালাম, আমি অ্যাবাউট আস ক্রিয়েট করলাম এবং তার ভিতরে কিছু টেক্সট দিলাম। এখান থেকে আপনি যদি এখন আচ্ছা অ্যাবাউট লেখাটা এখানে আসছে না, তার কারণ এখানে একটা রিফ্রেশ দিন, কারণ আমরা কিছুক্ষণ আগেই অ্যাবাউট ক্রিয়েট করছি, তখন এখানে রিফ্রেশ দিইনি। উইজেটে আমরা একটা রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর ওয়েট করেন, এখনই চলে আসবে। আপনি এই যে ফন্ট পেজ সাইডবার এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এই যে আচ্ছা এটা আমরা কাজ করছিলাম তাই না, অ্যাবাউট কাজ করছিলাম, অ্যাবাউট সেকশন নিয়ে। তো এখানে দেখেন, হ্যাঁ এখন এখানে অ্যাবাউট পেজ পাবেন আপনি। এই যে অ্যাবাউট, আমরা যে একটু আগে এখানে দেখেন, আমি যদি এখন এইটাই দিয়ে আপডেট দিই, কি চেঞ্জ, জাস্ট আপনাকে বোঝানোর জন্য, এখানেও আমরা অ্যাবাউটের লিঙ্ক দিছি, অ্যাবাউট মোড দিয়ে, আবার প্রথমটাও আমরা অ্যাবাউট, তো আপনারা অবশ্যই ডিফারেন্ট দিবেন। আচ্ছা আমাদের ইমেজটা আসেনি, তো কি সমস্যা, যে ইমেজটা হয়তো আমরা মুছে ফেলেছি। আসলে ইমেজটা আমরা মুছে ফেলেছি, যার কারণে ইমেজটা আসছে না। তারপর একবার দেখি, এখানে একটা এই পাশে একটা ইমেজ আসছিল তাই না, তো যেটা এখন আর আসছে না। আমরা যখন আচ্ছা বুঝছি ইমেজটা কোন জায়গা থেকে আসছে, এই উই ওয়ান্ট ওইটার মনে ডান, আমরা আগেরটা আবার দিই, দেওয়ার পর এখন যদি আমরা এখানে আপডেট দিই, এখন যদি এখানে আপডেট দিই, আমরা আবার রিফ্রেশ দিই। আচ্ছা তো এই ইমেজটা কোথা থেকে আসছে, আপনাকে আমি এখানে নিয়ে যাই, আমরা যে উই ওয়ান্ট আগের যেটা দিয়েছিল, যে পেজটা, ওই পেজটা, এবং এখান থেকে ওই পেজটাই আমরা আপনাকে নিয়ে যাব। এখানে আসেন, এই যে উই ওয়ান্ট টু ট্রাই ইট, এই এডিট করুন, এখানে এডিট করার পর এখানে দেখেন ফিচার ইমেজ দেওয়া আছে। আচ্ছা এই যে এখান থেকে এই যে ইমেজটা দেওয়া, উই ওয়ান্ট টু ট্রাই ইট, এই পেজের সাথে এই ইমেজটা দেওয়া আছে। তো আমরা আবার দেখব, আসলে আমি আপনাদের ভালো করে বোঝানোর জন্য এত ডিটেইলটা দেখাচ্ছি, একটু সারানোর সময় লাগবে, ধৈর্য ধরে দেখবেন, তাহলে অবশ্যই আপনারা এই থিমটি প্রপার কাস্টমাইজ শিখতে পারবেন। তো আবার আমরা উইজেটে যাব, এখানে না, অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে যাচ্ছে, আবার এখানে আমি এটা কেটে দিচ্ছি, এটা থাক, উইজেটে আসছি।
এখানে আসার পর আপনার এই ফন্ট পেজে এখানে ক্লিক করবেন। আগে তোমরা করছি ক্লিক, তো দেখছেন এগুলো কীভাবে চেঞ্জ হয়। দেখেন এখানে আবার এই ইমেজটা দেখেছে। তো এখন এখন আমরা আবার আমাদের অ্যাবাউটে ক্লিক করলাম। ক্লিক করে এটা যদি দিই ইমেজটা অবশ্যই আবার চলে যাবে। তো আমরা অ্যাবাউট পেজে রাখবো এবং ইমেজটাও রাখবো। এটা কীভাবে আপনারা অবশ্যই গেস করতে পারছেন। যে আমরা এখানে আসবো, আসার পর এই পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পর অ্যাবাউট থেকে এডিটে ক্লিক করব। আপনারা এই একটা উইজেট চেঞ্জ করতে পারলে বাকির নিচে এই সার্ভিস পোর্টফোলিও সবগুলো ঠিক করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তো এখানে আসার পর এখান থেকে এই যে ফিচার বোঝাই দিই, এখানে আসলাম। আসার পর এটা ব্লক, পাশে আছে পেজ। তো পেজের পর রাখবেন। পেজের পর রাখার পর এখানে অনেক কিছু আছে। এখান থেকে এই যে ফিচার ইমেজ এখানে আসবেন। এখানে আসার পরে আপনারা ওই যে কম্পিউটারের ওই ইমেজটা কোনটা এই যে এটা দিবেন। আপনারা আপনাদের এই ইমেজের সাইজ দেখে ইচ্ছা মতো ইমেজও দিতে পারেন। দেওয়ার পর এখানে আপনারা এসে এবার যদি একটা রিফ্রেশ দেন এই অ্যাবাউট পেজ থাকবে, তারপরেও চলে আসবে। দেখেছেন চলে আসছে। এখন আপনি যদি রিড মোডে ক্লিক করেন আপনাকে অ্যাবাউটে নিয়ে যাবে। এবং যদি আপনি এখানে ক্লিক করেন, তো আমরা দুটাই অ্যাবাউটের লিঙ্ক দিয়ে রাখছি। আপনাদের বোঝা যায়, আপনারা আলাদা আলাদা লিঙ্ক দিয়ে রাখবেন। এখানে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কও দিয়ে রাখতে পারেন, অথবা আপনি এখানে অ্যাবাউট দিলেন, এখানে আপনার অন্য কোনো কিছু একটা দিয়ে রাখতে পারেন যদি আপনার প্রয়োজন মনে হয়। না হলে এটা আপনি নাও রাখতে পারেন। এখানে আসবেন, এখানে আসার পর এই অ্যাবাউট মোর লেখাটা আপনি তুলে দিন, লিঙ্কটা তুলে দিন, এগুলো তুলে দিলে ওখানে দেখাবে না। তো এটা এখন দেখাচ্ছেন, আপনি এগুলো মুছে দিলেই এখান থেকে মুছে যাবে। জিনিসটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে আছে এই যে জাস্ট গিভ লুক আওয়ার আদার থিম। এখানে আপনি আপনার কিছু একটা দিয়ে রাখতে পারেন। এই লেখাটা যদি আপনি চেঞ্জ করতে চান, এই বাটনটার টেক্সট লিঙ্ক এটা যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে আচ্ছা এখানে আসার পর এই যে এখানে ক্লিক করবেন। এখানে ভিতরে দেখতে পাচ্ছেন এই যে শ্যাডো, মানে ভালো বোঝা যাচ্ছে না, ওই ইমেজটার পরে এই কালার দিয়ে এই লেখাগুলো আছে। তো সেই ইমেজটা এই ইমেজটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন, অথবা এখান থেকে নতুন কোনো ইমেজ আপনারা নতুন কোনো একটা, আমি যদি এখন এইটারে দিয়ে দিই, এটার উইথ স্লাইডারের ইমেজের উইথ 1920 পিক্সেল থেকে, মানে উইথ হচ্ছে 1920 পিক্সেল, হাইট হচ্ছে 1000 পিক্সেল, যেটা হচ্ছে এখানে এই যে এখানে দেওয়া আছে। তো আপনারা যদি এখন এইটারে দেন তো কী অবস্থা হয় দেখেন। অবস্থা অবশ্যই খুব খারাপ হবে। না, এখানে আসলে সিএসএস করা আছে, দেখছেন এখন এই ইমেজটা দেখা যাচ্ছে, এখন আগেরটা দেখা যাচ্ছে না। আবার এই লেখাগুলো চেঞ্জ করতে চাইলে আপনি আপনার পছন্দের মতো ইমেজ নেবেন, এখান থেকে এই লেখাগুলো চেঞ্জ করে দেবেন। এই যে এই লেখাগুলো এখানে চেঞ্জ করে দেবেন। এই যে কল টু অ্যাকশন চেঞ্জ বাটনে এখানে পারচেস নাও লিঙ্ক, মানে আর কি এই লেখাটা এবং এই লেখাটার জন্য এই যে এখানে সব লেখা দেওয়া আছে। পারচেস নাও এর লিঙ্ক, মানে এই বাটনের লিঙ্ক, এখানে ক্লিক করলে আপনাদেরকে ওখানে নিয়ে যাচ্ছে। আপনারা কোনো একটা পেজের, মানে যেভাবে আমি অ্যাবাউট পেজ ক্রিয়েট করবো, এমন একটা কোনো একটা পেজ ক্রিয়েট করে সেই পেজের লিঙ্ক তো আমি দেখালাম কীভাবে আপনারা নেবেন। পেজের লিঙ্ক আপনারা যেভাবে নেবেন সেটা হচ্ছে পেজের পরে আসবেন, এবং পারমালিঙ্ক অবশ্যই আমি যেটা দেখালাম ওটা করে নেবেন, পোস্ট নেম করে নেবেন। এই অ্যাবাউট পেজ নিতে কী করছিলাম আমরা, এই ভিউ করছিলাম, ভিউ করে নিতে পারেন। অবশ্যই আপনি এই অ্যাবাউটে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে ক্লিক করলেও চলে আসবে। তখন আপনারা এখানে নিয়ে এসে ওই লিঙ্কটা বসাই দিয়ে আপডেট দিলে চেঞ্জ হয়ে যাবে। তো আমি এই লেখাগুলো আর চেঞ্জ করছি, ইমেজটা চেঞ্জ করে দেখালাম। আপনি টেক্সটগুলো এইভাবে চেঞ্জ করতে পারবেন। আপডেট দিলাম। আচ্ছা, তারপরে আছে কোনটা, তারপরে আছে যে উই অফার, মানে আওয়ার সার্ভিসে উই অফার লেখাটা চেঞ্জ করবেন, এই লেখাগুলো চেঞ্জ করবেন, এই ফটোগুলো কীভাবে চেঞ্জ করবেন, চলুন এগুলো আমরা এখন দেখি। উইজেটের পরে আসবেন। উইজেটের পর আসার পর এই লেখাগুলো আমরা দেখছি। এখন উই অফারে ক্লিক করলাম। এই যে সার্ভিস, এটা আইডি, এই যেখানে লেখা আছে আইডি, সার্ভিস আইডিটা মেনুতে দেওয়া আছে। তো আপনারা দেখেছেন মেনুতে হ্যাশট্যাগ দিয়ে আইডি দেওয়া আছে মেন মেনু। এই উই অফার এই লেখাটা এখানে লেখা আছে উই অফার, এবং এই যে এই প্রোভাইড, এই আদার্স প্রোভাইড থেকে উই প্রোভাইড বেস্ট, এখান থেকে আদার্স পর্যন্ত এই লেখাটা চেঞ্জ করতে চাইলে আপনাদের এই যে
উই প্রোভাইড, এখান থেকে এগুলো জাস্ট ডিলিট করে আপনি কিছু লিখে দিলে